অনুশীলন নেটে হাত বোলাতে বোলাতে পিচ পরিদর্শনে যাচ্ছেন আবাহনী লিমিটেডের ক্রিকেট কোচ হান্নান সরকার। জাতীয় দলের সাবেক এই নির্বাচক ছেড়েছেন বোর্ডের দায়িত্ব। আগে থেকেই ইচ্ছা ছিল কোচিংয়ের, এসেছেন সে পথেই, কিন্তু কাজটা যে একেবারেই সহজ নয় হান্নানের জন্য। দলকে নতুন করে সাজিয়েছেন, নিয়েছেন নতুন এবং তরুণ ক্রিকেটারও। আশাবাদী শিরোপা জয়ের প্লেয়ারদের দল বদলের দিনই হান্নান সরকার জানিয়েছিলেন হ্যাট্রিক শিরোপা জয়ের কথা মাথায় রেখেই দল সাজিয়েছেন তিনি। না, চ্যালেঞ্জ তো অবশ্যই। আমরা যেভাবে দল গঠন করেছি, আমার কাছে মনে হয় চ্যাম্পিয়নশিপ ফাইটের জন্যই দল করেছি। আপনি দেখবেন আমাদের বাংলাদেশ টিমের কারেন্ট ক্যাপ্টেন শান্ত এখানে রয়েছে, এক্সপিরিয়েন্স মোসাদ্দেক রয়েছে, অনেকগুলো প্লেয়ারের নামই বলতে পারি। পারভেজ হোসেন ইমন রয়েছে, আমরা মমিনুলকে সাইন করিয়েছি। ঠিক একইভাবে পেস বোলিংয়ে নাহিদ রানা রয়েছে, মৃত্যুঞ্জয়, রিপন মণ্ডল, অনেকগুলো নাম আসে, রাকিবুল রয়েছে, মাহফুজ রাবি আপকামিং প্লেয়ার, জিশান আলম। আমরা অনেকগুলো সিনিয়র এবং ইয়াংদের সংমিশ্রণে টিমটা করার চেষ্টা করেছি। চ্যাম্পিয়ন প্লেয়ার এখানে অনেকেই রয়েছে, তো সেটা নিয়ে শুরু করব। বাকিটা তো সময়ের সঙ্গে সঙ্গেই বলে দেওয়া যাবে যে আসলে কোথায় এগিয়ে যাচ্ছে। দলকে জেতাতে যে মরিয়া কোচ তার প্রমাণ পাওয়া গেল ২৬ ফেব্রুয়ারি সকালে মিরপুরের একাডেমি মাঠে। দল নিয়ে সকাল সকালই হাজির হয়েছেন কোচ হান্নান সরকার। সিরিয়াস মোড নিয়েই শুরু করেছেন অনুশীলন। ব্যাটিং, বোলিং, ফিল্ডিং ৩ বিভাগেই প্রস্তুত করছেন দলকে। প্রথমে ফুটবল দিয়ে গা গরম, ওয়ার্ম আপ, তারপরই শুরু পুরোপুরি প্রস্তুত হয়ে ব্যাটিং, বোলিং অনুশীলন। দীর্ঘ সময় নেটে বোলিং করেন স্পিনাররা, চালিয়েছেন ব্যাটও। পাশাপাশি অন্যদিকে চলে ফিল্ডিংয়ের প্রস্তুতি। ডাইভ দিয়ে বাউন্ডারি ফেরানো কিংবা জাম্প করে বল লুফে নেয়ার অনুশীলন করেন আবাহনী লিমিটেডের ক্রিকেটাররা। অনুশীলনে ছিলেন দলটির অধিনায়ক মোসাদ্দেক হোসেন সৈকত। কোনো কালক্ষেপণ না করেই করেছেন ব্যাটিং অনুশীলন। প্রথমে নকিং দিয়ে শুরু, তারপর শুরু হার্ড হিটিং। অধিনায়কের দায়িত্বের পাশাপাশি বাড়তি চাপও আছে সৈকতের কাঁধে। নিজের ব্যাটিং নিয়ে এই অলরাউন্ডার আছেন কিছুটা বিপাকেও। ৫০ ওভারের ঘরোয়া টুর্নামেন্টে ব্যাট হাতে ৪০-এর বেশি গড় আছে সৈকতের। তবে গেল বিপিএলটা একেবারেই ভালো যায়নি এই অলরাউন্ডারের। ঢাকা ক্যাপিটালসের হয়ে ৫ ইনিংসে করেছিলেন মাত্র ৩৬ রান। তাই ব্যাটিং নিয়েই অনুশীলনে সিরিয়াস এই অলরাউন্ডার। জাতীয় দলের চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচ শেষ হলে দলে যোগ দেবেন বাকি ক্রিকেটাররাও। তখন নিশ্চিতভাবেই বাড়বে আবাহনী লিমিটেডের শক্তিমত্তা। কিন্তু মূল তারকা ক্রিকেটাররা যোগ দেওয়ার আগেই দলের এমন সিরিয়াস অনুশীলন নিশ্চিতভাবেই এগিয়ে রাখবে সৈকত, রাকিবুলদের। আদিব আশরাফ, ক্রিক ফ্রেন্জি।